ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি। বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি। পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি। শীষ দিয়ে যায় বাতাসে, সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। রাস্তার দুপাশের বিস্তৃত সবুজকে সাথে নিয়ে আমাদের এবারের গন্তব্য মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। একটা জিনিস খেয়াল করছো, এই যে আমরা মাধবকুণ্ড যাচ্ছি, তো রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ছোট ছোট পাহাড়, পাহাড় জোড়া তোমার সবুজ চায়ের গাছের সারি, চায়ের বাগান, সাথে আবার দেখবো ছোট ছোট নালা বা এটাকে ছড়া বলে অবশ্য সিলেটে। এই নালা আবার বয়ে যাচ্ছে, আবার এক পাশে ধান ক্ষেত সুন্দর, ওখানে কৃষিকাজ হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অনেক জেলাতে আমি কিন্তু ঘুরেছি, কিন্তু এই যে কম্বিনেশন, এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আর এখানে মানে পাহাড়ি মানে যে বর্ডারটা মনে হয় আমাদের চারপাশে ঘিরে আমাদের এই জায়গাটাকে না এমন সুন্দর করে আসলে ঘিরে রেখেছে। আমরা যখন কক্সবাজার ছিলাম তখন কিন্তু তুমি দেখছো যে এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। এখানে আবার এক পাশে পাহাড়, সেই পাহাড়ে আবার চায়ের বাগান, আবার আরেক পাশে ধানের ক্ষেত। আমার কাছে আরেকটা জিনিস অদ্ভুত লাগছে ইশতিয়াক ভাইয়া, যতটাই মানে দেখি, মানে এই যে আলো ছায়ার যে খেলা লুকোচুরি, সেটা কিন্তু খুবই অদ্ভুত। আর প্রত্যেকটা রাস্তাগুলো মানে পাহাড় কেটে কেটে যে তৈরি করা হয়েছে, এটা কিন্তু আসলে গাড়ি যখন চলে তখন কিন্তু বোঝা যায়। So, do you know anything about the people who work in the tea garden? You know, like their lifestyle or anything? Well, as you see, people are working, but they looks very poor. I mean, they're, you know, you shouldn't say it like this way, like they're dressed up and everything. It symbolizes their poverty, you know, and they actually work in tea gardens generation after generation. It had started from the British period, and it continues by generation, and still they are working. Most of them are not educated, and their lifestyle is so poor. But again, their lifestyle is kind of different from traditional Bangladeshi. I mean, with Bangladeshis, because so they are not traditional. They are not like us. I mean, they have their different religion, different culture. Their society's norms are different. And as you see, they work in a group. And at the evening, after finish their work, they get together and they love to sing. They have their own kind of musical instruments and everything. They like dance. It's very colorful. শুভ সকাল, আমরা আছি মাধবকুণ্ডে। আমাদের সাথে অ্যাশলিনও আছে, ও আসছে পেছন। আর এখন আমাদের শুরু, আমাদের সাথে থাকতে হবে এই পুরোটা জার্নি। আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা দেখতে হলো। কি বলো? চুপ করে আছে যে? কোথায় যাবো আমরা? কোথায় কোথায় যাবো সেটা তো তুমি জানো, আমি কিভাবে জানবো? তাহলে তো বক বক না করে চলো সামনে দিকে আগে। এরকম করে পুরো মাধবকুণ্ড এলাকাটিকে ঘিরে তৈরি করা হয়েছে এই ইকো পার্ক। শ্যামল সবুজ বনরাজির নয়নাভিরাম দৃশ্য আর পাহাড়ি ঝর্ণা আপনাকে মুগ্ধ করবে। এই যে অ্যাশলিন চলে এসছে, অ্যাশলিনকে আমরা পেয়ে গেছি। তো আমরা একটু অসুস্থ, কারণ আজকের দিন প্রচন্ড গরম, তো এই সবকিছু নিয়ে আমরা ঘুরছি আসলে। কারণ এই জায়গাটা এত সুন্দর যে চাইলে রেস্ট নিতে পারতো, কিন্তু জায়গাটা এত সুন্দর আমরা সবাই চলে এসেছি। গরম আর আমি একটু শো আপ করছি, কারণ সাথে সাথে আমি আজকে সানগ্লাস করে আমরা সব জায়গায় ঘুরবো। 267 একর আয়তনের মাধবকুণ্ড ইকো পার্কটি দেশি ও বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটন স্থান। দেখো এখানে আওয়াজটা শোনো,
পাখি ডাকছে আর নদী গান গাইছে। চলো যাও সব মিলে। কোথায় যাচ্ছ? যাবো তো, কিন্তু এখানে কি জায়গাটা সেটা বলো। এখানে আছে উপরে ওয়াচ টাওয়ার অ্যান্ড অলসো টয়লেট অ্যান্ড চেঞ্জিং রুম। ওয়াচ টাওয়ার এখানে অনেক সুন্দর, আর যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা আসলে পাখি না, চলো চলো চলো। আমাদের সাথে ঝর্ণায় উচ্ছল ছন্দ তুলে নাচিছে এখানে জলপরি অপরূপ অনন্যা। মুক্তদানার হাসি রাশি রাশি শুভ্র সুন্দর হাসিতে আমার হাসি যেহেতু সুন্দর, এটা আমি পড়তেই পারি, ঠিক আছে? এখানে কিন্তু খুব ভালোভাবেই বলা হয়েছে আনন্দ যেন আনন্দময় হয়, সেজন্য নিজের সেফটিটা অনেক জরুরি। তো এখানে আনন্দ করতে এসে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ফিরে যেতে চাই না, তো কারোরই এরকম দুঃখ হোক সেটাও চাই না, তাই বি সেফ। এই জায়গাটাতে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এই জায়গাটা খুব রিস্কি জোন। যারা সাঁতার কাটতে চান বা নামেন অনেক সময় এখানে লেখা আছে যে এই জায়গাটা সম্পূর্ণ নিষিদ্ধ নামার জন্য। এবং এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে এই মাধবকুণ্ড জলপ্রপাতে গোসল করতে যেয়ে বা পানিতে নেমে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে। সেটাই স্বাভাবিক। প্রায় 200 ফুট উপর থেকে নেমে আসা ঝর্ণাধারার শীতল স্পর্শ আর ঝরঝর শব্দ আপনাকে বিমোহিত করবেই। শীত মৌসুমে জলধারা অনেকটা কম থাকলেও বর্ষায় থাকে প্রাণবন্ত। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের অন্যতম একটা বড় ঝর্ণা। তবে ঝর্ণা আপনি বান্দরবনে গেলে দেখতে পাবেন, রাঙামাটিতে বা খাগড়াছড়িতে গেলে দেখতে পাবেন। এই ঝর্ণার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে পানির যে ঘনত্ব এবং যে পরিমাণ ফোর্স নিয়ে পানির নিচে পড়ে, এটা এক কথায় অসাধারণ। এবং খুব কাছ থেকে দেখলে দেখতে পাবেন এক ধরনের বাষ্প তৈরি হচ্ছে, এক ধরনের বাষ্প তৈরি হচ্ছে। পুরো এলাকাটা কিন্তু ঠান্ডা এই বাষ্পের কারণে। প্রকৃতি আমাদের এত সুন্দর একটি উপহার দিচ্ছে, আমরাও কিন্তু এই প্রকৃতিকে নিরাপদ করতে হবে। আমরাও যাতে প্লাস্টিক পানির বোতল যেখানে সেখানে না ফেলি, প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত। জলের বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের। ঝর্ণা দেখে রীতিমতো মুগ্ধ অ্যাশলিনো। I'm really glad my team gets to take me to all these different, varieties of places here in Bangladesh, and there's so many different kinds of places to see and explore, and so anyone that comes here, I definitely encourage them to see all these vast varieties of natural scenery here, oceans, beaches, waterfalls, forests. There's so much here to offer, so it's great to see, and I encourage anyone to come see it. আমি জানি না কোন সেন্স কাজ করে, এরকম একটা আপা সাউন্ড। আপা, আমাদের আসলে একটু মেইন রোডটা কোন দিকে আপনি একটু বলে দিতে পারেন? মানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ও আপু, কোথায় আসছেন আপনি? মানে আমরা ঘুরতে বের হয়েছি, আমাদের গাড়ি যে কোথায় রেখেছি ও খুঁজে পাচ্ছে না, ভুল রাস্তায় ঢুকে পড়েছি। মেইন রোডে যাবেন আপনারা? জি। তাহলে ঠিক আছে, আমি চিনি তো, এই সামনে আছে মেইন রোডটা, আপনাদেরকে নিয়ে যেতে পারে, কিন্তু আমার সামনে একটু কাজ আছে ভিতরে। আমাদের কোনো সমস্যা নেই, আপনার সাথে আমরা যেতে পারি। তারপরে কাজ শেষ করে না আমরা 2 মিনিট, জি, আমি জি। কাজটা শেষ করে আপনাদের ডেকে দিই। ঠিক আছে, চলুন। ঠিক আছে, জি। রাস্তা হারিয়েও যদি নতুন কিছু জানা যায় তবে মন্দ কি। ভালো আছে সবাই? আমাদের সাথে আসছেন, রাস্তা হারিয়ে ফেলেছেন, বেড়াতে এসে। ভালো আছেন আপনারা? হ্যাঁ, ভালো। বোঝাই যাচ্ছে স্বাস্থ্যকর্মী আপা আজ সবার সাথে খাদ্যের পুষ্টি নিয়ে আলোচনা করবেন। আমাদের ঘরে যা শাকসবজি, আশেপাশের যে শাকসবজি, আমরা যে খালি মাছ মাংস খাবো সেটা না, মাছ মাংসও খাবো, কিন্তু আশেপাশের যে শাকসবজি আছে না, রঙিন ফলমূল, যে লাল শাক পুঁই শাক আছে, এইগুলোতে ভিটামিন আছে, আপনি একটু বেশি বেশি করে খাবার খাবেন এগুলো। এর বাদে ফলমূল আছে, আমরা যে শুধু বাজার থেকে কিনে আনে আবে খেতে হবে সেটা না, কিন্তু আমরা যে এখন পেঁপের দিন আছে, পাকনা পেঁপে খাবো। এর বাদে কাঁঠাল তো চলে গেছে, আম আছে,
আমগুলো খাবো। না খেলে তো কিন্তু আপনার হবে না, আপনার শরীরে একজনের জায়গায় আরেকজন আছে, যদি আপনার বাড়িতে খাবার না খায় তাহলে ও সুস্থ থাকবে না বাচ্চাটা। মনে রাখবেন, গর্ভবতী মায়ের খাবার অবশ্যই সুষম হতে হবে। একজন গর্ভবতী মা ও তার গর্ভের সন্তানের জন্য সুষম খাবার খুবই জরুরি, যাতে থাকবে শর্করা জাতীয় খাবার যেমন ভাত ও রুটি, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, কলিজা, ডাল এবং ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার যেমন সব ধরনের সবুজ ও রঙিন শাকসবজি ও ফলমূল, এবং তেল বা স্নেহ জাতীয় খাবার যেমন তেল, ঘি বা মাখন। দেশীয় ও মৌসুমী ফল যেমন কলা, পেঁপে, আম, কাঁঠাল, জলপাই, পেয়ারা, কুল বা বরই ইত্যাদি আমাদের হাতের কাছে সহজেই পাওয়া যায় এবং সহজেই পুষ্টির চাহিদা মেটাতে পারে। এর পাশাপাশি গর্ভবতী মাকে প্রচুর পানি পান করতে হবে। সত্যি দেখছো একটা জিনিস, মানে রাস্তা ভুল করে তুমি আমাকে ব্লেম দিচ্ছিলা, আমরা একটা ভালো জিনিস শিখে গেলাম, তাই না? খারাপের মধ্যেও ভালো। এক্স্যাক্টলি। আচ্ছা আপা, জি আপনি তো এখানে অনেক বছর ধরে কাজ করেন, তাই না? জি। এরকম প্রেগনেন্ট মহিলাদের আসলে হার কিরকম, মানে ওরা কতটুকু সচেতন আপনার মনে হয়? গ্রামের সবাই কি জানে এসব ব্যাপারগুলো আপনি যেগুলো বললেন? জি, এগুলো সবাই জানে। প্রথম আসতে চাইছি না, এখন কিন্তু আসতে পারে। ফ্যামিলি থেকে কোনো জি, বাধা নেই? কোনো বাধা নেই। যাক, আপনি তো জি। নিশ্চয়ই পরিবারের আলাদা আলাদা বাসায় গিয়ে জি, বলছেন না? প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলিতে প্রতিটা যায়। ঘরে জি। আপা, আমাদের মেইন রাস্তাটা কোন দিকে বলুন তো? এই তো সামনে চলে আসছে। আচ্ছা, এই যে তুমি বললা সিলেটে তো সমৃদ্ধ সবকিছু, মানে এখানতে মানুষও আসলে সমৃদ্ধ। তুমি ধরো আমরা খুব বেশি দূর অতীতে যেতে হবে না, এই সিলেট কিন্তু শিল্প সাহিত্যের দিক থেকেও বাংলাদেশের জন্য অন্যতম একটা পীঠস্থান। এই সিলেটের মাটিতে আমরা শাহ আব্দুল করিমকে পেয়েছি, হাসন রাজাকে পেয়েছি, রাধা রমনকে পেয়েছি। ঘুরতে ঘুরতেই সবাই চলে আসলো আগর বাগানে। আগর গাছ নানাবিধ ঔষধ, সাবান কিংবা পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, ওখানে একজন ভদ্রলোক দাঁড়ানো আছে, জিজ্ঞেস করবো? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আপনার সাথে কথা বলা যাবে? আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা তো সিলেটে ঘুরতে আসছি ঢাকা থেকে, তো এখন এই যে এটা তো আগর বাগান, তাই না? জি, আগরবাগান। তো কিছু কিছু গাছের গায়ে দেখলাম পেরেক মারা, আর কিছু কিছু গাছের গায়ে পেরেক মারা নাই। এর কারণটা আসলে কি আমরা বুঝতে পারছি না। নিচে কালো দাগ কি দেয়া ইচ্ছা করে নাকি? না, এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে। আপনার প্রথম প্রশ্ন করে কিছু গাছ প্রাগ মারা, কিছু গাছ প্রাগ না। প্রাগ মারতে হলে মোটামুটি এটা বয়স লাগে গাছের। কেন মারা হয় পেরেকটা? প্রাগটা মারা হয়, প্রাগটা মারা বলে এটা কোষ জমে প্রাগের দ্বারে কাছে। আচ্ছা আচ্ছা যদি এটা দেখতে চান তো আমি ফ্যাক্টরিতে নিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, প্রাগটা মারা পরে হ্যাঁ। কমপক্ষে 3 থেকে 5 বছরের উঠতে থাকে, 10 বছরের ভিতরে এভাবে থাকে, বড় হয় থাকে প্রাগ মারা পরে। আচ্ছা। এই যেমন ছোট গাছে প্রাগ মারা হয়েছে, প্রাগগুলো অনেকটা বাইরে হয়েছে না, এটারও মোটা হবে তো গাছ? এটা গাছটা মুঠো হবে, প্রাগগুলো আবার ঢুকবে। আচ্ছা, প্রাগ আচ্ছা। যে ইঞ্চি বাইর করে আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা প্রাগের যেমন অর্ধেক মারা হয়েছে, অর্ধেক বার হয়ে রয়েছে। ও, গাছটা কিন্তু বাড়িবে, হ্যাঁ। গাছটা ছোট রয়েছে না, ওই রকম এমনি ছোট, একদম ছোট বয়সে গাছগুলো আগে মারা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। মোটরসাইকেল বা গাড়ির যে মোবিলগুলো আছে, জলা মোবিল, এই মোবিলগুলো দিলে পোকামাকড় থেকে গাছগুলো সুরক্ষা থাকে। আচ্ছা আচ্ছা ও, আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে বললেন যে এই গাছগুলো কাটা হবে, তারপরে আপনার এটা দিয়ে তো আতর আতর বের করা হয়। ফ্যাক্টরি, তো ওটা আমরা কি চাইলে একটু দেখতে পারবো? শিওর দেখতে পারবেন, এটা তো অনেক কুটির শিল্প, তো অনেক মানে আমাদের কাজ আছে। আপনার আচ্ছা। প্র্যাকটিক্যাল গেলে, কারখানা গেলে এটা দেখতে পারবেন। আমি একটা জিনিস জানি যে এই গাছগুলো শুধু সিলেটের এই অঞ্চলে হয়, এই সুজানগর বা আশপাশে যে গ্রামগুলোতে এগুলোতে হয়, এই ইউনিয়নে হয়। এই গাছগুলো এখন মোটামুটি বাংলাদেশে অনেকাংশ হয়। আর এটা মূলত ব্যবসা হইলো একটি দেশে, একটি জেলায়, একটি উপজেলা, একটি ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের এই ইউনিয়ন, সুজানগর ইউনিয়নে। এটা মূলত এটার আদি ব্যবসাটা আজ থেকে 3 থেকে 4 বছর আগে। সেটা 400 আমি আমার বছর। দাদার কাছ থেকে শুনছি। দাদাই বলছেন ওনার দাদার কাছ থেকে এই ব্যবসাটা শুনছেন আগে। ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসাটা ছিল তার মানে কয়েকশো বছর পুরনো এই ব্যবসা। 100 বছর পুরানো। এই আচ্ছা। ব্যবসাটা শুধু আগে আমাদের দাদার দ্বারা গল্প শুনছি ছোটকাল থেকে ইন্ডিয়ার সাথে, এখন আবার সাথে ওয়ার্ল্ড ব্যাপী আগের ব্যবসাটা চলিয়ে আছে। আপনার হাতে এটা কি? এটা হলো আগরের গাছ। আচ্ছা, এই আগরের গাছ, এটা আগরের গাছে এটা ও, কাঠের যেটা টুকরা আমরা আনছি। দেখে আসলাম, রাইট? হুম, হুম। এই আগরের গাছ থেকে 5 বছর, নিচে 4 বছর থেকে 5 বছর প্রাগ আগে আচ্ছা। প্রাগ মারা হয়। হুম। প্রাগ মারা পরে এটা কোষ জমে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই প্রাগ যেখানে মারা হবে হুম। এখানে একটা কোষ জমে। এই কোষগুলো কমপক্ষে 3, 4, 5 বছর লাগবে আর কি। আচ্ছা। যত বেশি হবে, 3 বছরের উপরে যত বেশি বছর লাগবে, তত বেশি কোষগুলো জমবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই কোষগুলো পরে আমরা এই যে শ্রমিক লাগায় কাটাইয়া, শুধু এই অংশটুকু ওই কাটবে? শুধু কাটা পরে এখানে
ভিতরে ইন্ডাস্ট্রি গেলে আবার এগুলো দেখতে পারবেন। আচ্ছা। এটা কাটানি পরে এটা এরকম ইয়ে আছে, ওই যে আমরা ড্রাম আছে বা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে কমপক্ষে 15 থেকে 20 দিন বা মাসখানেক এটা ভিজিয়ে রাখতে হয় পানিতে ভিজে রাখতে হয়। পানিতে। আচ্ছা। ভিজানি পরে মাসখানেক পরে ভিজানি পরে এটা উঠাইয়া এই ইন্ডাস্ট্রির জায়গার মধ্যে দেওয়া। আচ্ছা। ওই যে কোষগুলো, এরা ওই যে ছোট ছোট পিসগুলো যে আছে না, এই কোষগুলো কাটা পরে এখানে কমপক্ষে মাস দিন এটা ভিজে পচতে হবে। থাকবে। 1 মাস। 1 মাস, মাসের নিচে কম হবে না। 1 মাস পচানো হওয়ার পরে এইটা আবার এখান থেকে তুলিয়ে এই ডেকের মধ্যে দেওয়া হয়। আচ্ছা। এই ডেকের মধ্যে ছাড়া ওটা ডেকটা আবার ডেকটা দেখেন এখানে এগুলো আবার এই ডেকের মধ্যে ছড়া, এটা ইন্ডাস্ট্রি বুঝছেন। এখানে ছড়া বাদে কমপক্ষে 15 দিন, 24 আওয়ার্স এটা বয়লিং হবে। এখানে গ্যাস আছে 24 আওয়ার্স, এখানে বয়লিং হবে। এরপর এখান থেকে রিফাইন্ড হয়ে বাষ্প হয়ে তেলটা হয়ে এই যে ভিতরে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বাষ্প হয়ে আসলগুলা রিফাইন্ড হয়ে এখানে ওই যে সুযোগটা আছে বফা এখানে আলাদা স্টক হয়। আচ্ছা, আরেকবার আমি একটু ক্লিয়ার করি। ওই পাশে আপনার বয়লিং এটা দেখলাম, ওখানে পুরো দিন জাল হবে, একদম পটল জাল হবে। ওই জালটা নিয়ে আবার ওই যে না এটা আলাদা, একটা উদাহরণ দিলাম। আচ্ছা, ঠিক, দুই জায়গায় একই কাজ, ওই একই কাজ হচ্ছে, একটা দিলে আগে সবগুলো বোঝা গেল ওই একই কোয়ালিটি। আচ্ছা। আগর গাছ থেকে সুগন্ধি তৈরির প্রক্রিয়াটা আমাদের কাছে একদমই নতুন, এই কারণেই বিষয়টাতে আমাদের আগ্রহও বেশি। দেখ, আমি কিন্তু খুবই মানে বিস্ময়ে থাকে না, বিস্ময়ের মতোই। লাইক আমরা তো রাবার বাগান দেখলাম, সেটাও গাছের আঠাটা আমি দেখলাম যে এইভাবে রেখে দিলেও হ্যাঁ রসের মতো, কিন্তু এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এটা আমি অনেকক্ষণ ধরে হ্যাঁ হ্যাঁ করছি, মানে পুরো গাছটাকে আমরা কেটে ফেলি নাকি? পুরো গাছটা কাটে, কিন্তু ভাই যেটা বললো এই যে কালো জায়গাগুলো দেখছো, মানে এখানে আমি আচ্ছা পেরেক মারলাম, পেরেক পুঁতে রাখতে হয়। এই যেগুলো হচ্ছে পেরেকের দাগ, ওকে, ওইভাবে থাকে হচ্ছে 5 বছর। 5 বছর, মিনিমাম 4 থেকে 5 বছর লাগে। একটা গাছে অসংখ্য পেরেক পোতা হয় আচ্ছা হাতুড়ি দিয়ে। এটা হচ্ছে সেই পেরেকের দাগ। এইরকম ভাবে 5 বছর রাখার পর সেই গাছটা কাটা হয়। আচ্ছা, তারপরে কাটার পরে পেরেকগুলো আমরা কেটে কেটে বের করব। পেরেকগুলো কাটা পরে পেরেকগুলো আছে, এগুলো আমাদের কিছু সরঞ্জাম আছে, পেরেকগুলো তোলা পরে এরকম গাছ পিস পিস হবে, এই যেরকম গাছ পিস পিস হবে। পিসু হওয়া বাদে কালো অংশটা শুধু কাটা হবে। এই দেখো কালো অংশটা এখানে এই যে এটা যে কালো অংশ যে তেলগুলো, এগুলো আবার খুব দামি, 1 নাম্বার। আচ্ছা, 1 নম্বর তেল, যেটা বলে 1 নম্বর তেল। আজকে সকাল থেকেই সিলেটের অনেক জায়গায় ঘোরা হলো, মাধবকুণ্ড জলপ্রপাত, তারপরে রাস্তা হারিয়ে ফেলা, তারপর রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা পেয়েছি আগর বাগান, which is very unique। তো সেই আগর গাছ থেকে কিভাবে আতর তৈরি হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। চলুন আরেকবার জেনে নেই আজকের পর্বে আমরা যা যা জানলাম। মনে রাখবেন, গর্ভবতী মায়ের খাবার অবশ্যই সুষম হতে হবে। একজন গর্ভবতী মা ও তার গর্ভের সন্তানের জন্য সুষম খাবার খুবই জরুরি, যাতে থাকবে শর্করা জাতীয় খাবার যেমন ভাত ও রুটি, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, কলিজা, ডাল এবং ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার যেমন সব ধরনের সবুজ ও রঙিন শাকসবজি ও ফলমূল, এবং তেল বা স্নেহ জাতীয় খাবার যেমন তেল, ঘি বা মাখন। দেশীয় ও মৌসুমী ফল যেমন কলা, পেঁপে, আম, কাঁঠাল, জলপাই, পেয়ারা, কুল বা বরই ইত্যাদি আমাদের হাতের কাছে সহজেই পাওয়া যায় এবং সহজেই পুষ্টির চাহিদা মেটাতে পারে। এর পাশাপাশি গর্ভবতী মাকে প্রচুর পানি পান করতে হবে। ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুরি, বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি, পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি, শীষ দিয়ে যায় বাতাসে সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.
তোমার অপেক্ষায়